মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি আসবো, শতপথী আমি দেবো সময় দেবো, কিন্তু তার আগে বক্তব্য আমি শোনাবো, যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত বলছেন যে একটা নাকি নীল নকশা তৈরি করা হয়েছে এবং তা করেছে কেন্দ্র, এবং তার সঙ্গে বিএসএফ কেও তিনি দুষছেন। আবার ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেই একই রাস্তা থেকে হাঁটলেন। কি বক্তব্য তারা দুজনে রাখলেন পরপর শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। যারা বলছে বাংলা থেকে বাংলাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যা কিছু দোষ সবটাই বিএসএফ এর এবং কেন্দ্রের, তারা নাকি ইনফরমেশন পাস আউট করে না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাদের এই রাজ্যে রাজ্য পুলিশের ছাড়া জঙ্গিদের গ্রেফতার করা সম্ভব না। যদি সেরকমই হয় তাহলে অসম পুলিশ, অসম এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ তারা বাংলাতে ইনফরমেশনটা যদি না দিত, তাহলে কোনো রকম ভাবে কি বাংলার পুলিশের তারা তৎপর হতো? যে ঘটনা ক্যানিং এর দেখেছি, যে ঘটনা হরিহরপাড়া দেখেছি, যে ঘটনা নওদার দেখেছি, প্রত্যেকটা জায়গা কিন্তু কালেক্ট করলে সম্ভবত এই প্রশ্নগুলোই সামনে আসে। তারপরেও রাজুবাবু বলবেন যে সম্পূর্ণভাবেই দোষটা বিএসএফ এর। আপনাদের নেত্রী বলছেন যে পুলিশ ঠিক মতন কাজ করছে না, এটাও মাথায় রাখতে হবে। না বিএসএফ এর এটা তো আমি কেন বলবো, সকলে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ জানে যে বিএসএফ ভারতের সিকিউরিটি ফোর্স, তারা বর্ডার পাহারা দেয়। তা সেই দিক দিয়ে যদি কোনো অনুপ্রবেশকারী বা জঙ্গি ঢোকে তার জন্য সম্পূর্ণ দায় কেন্দ্রের, এখানে কোনো রকম কিন্তু তারপরে তো আপনাদের নেত্রী বলছেন যে যদি বিএসএফ ঢুকিয়েও দেয় তাহলে জেলা শাসক কি করছে, সেখানে পুলিশ আধিকারিকরা তারা কি করছে? আবার ঢোকার পরে বাংলার পুলিশ খুঁজে খুঁজে তাদের গ্রেফতার করছে, ত্রিপুরা থেকে ঢুকিয়ে দিচ্ছে, আসাম থেকে ঢুকে যাচ্ছে। আগে ত্রিপুরা ঘাঁটি কাটছে, রাজ্যের কন্ট্রোল আপনাদের হাতে নেই, রাজ্যের কন্ট্রোল রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের হাতে নেই, আপনারা তো তাই বলছেন। তাহলে রাজ্য সরকারের পুলিশই তো ধরছে, বিএসএফ ছেড়ে দিচ্ছে, আর রাজ্য সরকার পুলিশ ধরে তাকে গ্রেফতার করছে। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির পাশে কে রয়েছে আপনি জানেন? না আপনার বাড়ির পাশে কেউ যদি রেন্ট নিয়ে থাকেন বা ভাড়া নিয়ে থাকেন, তাহলে সে জঙ্গি নয়, এটাই বা আপনি কি করে হলফ করে বলতে পারেন? এই চক্রান্তগুলো দেখুন, এই ধরনের চক্রান্ত বহুবার করেছে বিজেপির আগে সন্দেশখালীর মতো ঘটনা, এই বিএসএফ এর কাণ্ড নিয়ে মুখ পুরবে। সন্দেশখালী ঘটনা কি বিজেপি করেছে? মুখ পুরবে, যেমন সন্দেশখালীতে মুখ পুরেছে, বিএসএফ এর অনুপ্রবেশ নিয়ে কদিন পরে বিজেপি মুখ দেখাতে পারবে না, দেখবেন আবার একটা কোনো কিছু ফাঁস হয়ে যাবে। অর্থাৎ এরা যা কিছু চক্রান্ত করে সবকিছু বিজেপির ষড়যন্ত্র। এই শুভেন্দু বাবুদের কাজকর্ম নেই, এই মঞ্চে ভাঁওতাবাজি, ঘাবলাবাজি, মানে বিজেপি ঢুকিয়ে দিয়েছে, বিজেপি জঙ্গি ঢুকিয়ে দিয়েছে। ওই জন্য আইডি বিস্ফোরকের প্রশিক্ষণ, খারিজি মাদ্রাসার। এর উত্তরটা একটু নি ছত্রপতি। শোনো, এই লো লেভেল কথাবার্তা এখন পলিটিক্স করবার সময় নয়, আমি এই কথার উত্তরই দেবো না। আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। যদি বিএসএফ এর কোনো মানে আফটার অল বিএসএফ এত সুন্দর সিকিউরিটি মানে বর্ডার সিকিউরিটি করছে, তারা জান দিয়ে সারাদিন আমাদের বর্ডার সেফ করছে। এক সেকেন্ড, তোমার সঙ্গে কোনো কথা বলি না। আজকে যদি মনে হয় যে দু একজনের ল্যাক্স হয়েছে, তাহলে সেই নামগুলো কেন্দ্রে পাঠানো। কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দাও, আজকে তোমরা যতটা পোর্শন দেখিয়েছো মুখ্যমন্ত্রী, তারপরই উনি বলেছেন কেন কেন্দ্র থেকে পুলিশ এসে ওনার পুলিশকে নাকি ডিস্টার্ব করা হচ্ছে, উনি অ্যালাউ করবেন না। আর এই জন্য যে কটা রাজ্যের কথা বললে, আসাম বলো, ত্রিপুরা বলো, সেখানেও কেন্দ্রের পুলিশ গেছে এবং পরিষ্কারভাবে
যতক্ষণ আপনি তুমি এইটুকু একটা বলুন না, দিদি, দিদি, এটা বলুন কিভাবে ঢুকছে? রাজু, অনুপ্রবেশ ঢুকছে কিভাবে, এটা বলুন। আমরা আসবো, আলোচনা আসবো ধীরে ধীরে। একটা সময় যদি রাজ্যের পুলিশের সাহায্য চাওয়া হয়, সেই সাহায্যটুকু মুখ্যমন্ত্রী দিতে বারণ করছে, তাহলে তো মানুষ এইটাই বুঝবে যে মুখ্যমন্ত্রী চায় এখানে জঙ্গি থাকুক। যেরকম ববি হাকিম চায় মাইনরিটি থেকে মেজরিটি করবে, যেরকম সিদ্দিকুল্লাহ চায় যে জঙ্গিরা ঢুকুক। সব থেকে বড় বিষয়, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আসবো, ছত্রপাতি আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে 3টে জায়গার নাম বলেছেন। একদিকে তিনি বলছেন ইসলামপুর, অন্যদিকে চোপড়া এবং তার সঙ্গে তিনি বলছেন সিতাই। যদি এই 3টে জায়গা থেকে অনুপ্রবেশ হয়ে থাকে এবং বিএসএফ ব্যর্থ হয়, তাহলে কেন সেই বিষয়ে তারা আলোকপাত করছেন না? কেন কেন্দ্রের কাছে তারা সেই বিষয় নিয়ে কোন রকমের আলোচনা করছেন না? এদিকে বলছেন আমি করা চিঠি লিখবো, আমি করা স্টেপ নেবো। কবে সেসব কিছু কবে তারা হবে? যখন বারবার বিজেপি নেতাদের, এই দিদিদের মতো বিজেপি নেতা নেত্রীরা যারা মিথ্যাচার করছে শুধু টিভি চ্যানেলে, কিসের মিথ্যাচার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আপনি বলছেন মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন 3টে জায়গা থেকে ঢুকছে, তাহলে পরে আপনি মিথ্যাচারের কথা কি করে বলেন? বিএসএফ আটকাতে পারছে না, তারা জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, তারা অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে, আর আপনি রাজ্য পুলিশকে দোষ দিচ্ছেন। আরে রাজ্য পুলিশকে বিএসএফ এর পাহারা দেয়, এটুকু জানা নেই? আরে জঙ্গিটা পাহারা কারা দিচ্ছে? দিদি, আরে রাজুবাবু নিশ্চয়ই মনে রাখবে, আমি আসবো গিরিরাজ সিং এর বক্তব্য আমি শোনাবো, এবং সেই বক্তব্য শোনানোর আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এর আগে পূর্ববর্তী সময় যখন লোকসভা নির্বাচন হয়েছে, যখন পুরসভা নির্বাচন হয়েছে, ঠিক সেই সময় কিভাবে বহিরাগতদের পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কিভাবে বহিরাগতদের সেই বুথ থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, সেই ছবিগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি রাজুবাবু। কিন্তু তারপরেও আপনারা এরকম ভাবে বড় গলায় কি করে কথা বলতে পারেন? সাধারণ মানুষ বলছে চোরের মায়ের বড় গলা। এর উত্তরটা আমি নেব, কিন্তু তার আগে গিরিরাজ সিং এর বক্তব্য শুনুন। कि ये बात सही है, मोदी जी के टेन्योर में पहले केवल कश्मीर में ब्लास्ट नहीं होता था, पूरे देश में होता था। अब वो कम गया है, लेकिन जो भी आतंकवादी पकड़े जाते थे वो एक खास समुदाय के 99% होते थे, मुस्लिम थे। आज बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता में। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का, और ये वोट बैंक, और वो सब के सब वोट के समय में दिल्ली, बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते। तो ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। ये दुर्भाग्य है। রাজুবাবু, না, আমি দেখলাম একজন সকালবেলা আপনি ভালো একজন জ্যোতিষী বক্তব্য শোনালেন, ভালো, উনি ওনার মতো গণনা করে শোনালেন যে সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, উনি ওটা গণনা করে পেয়েছেন। এটা বাস্তবের সাথে মিললে উনি জ্যোতিষশাস্ত্র পড়ে এটা বললেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শুধু এখতিয়ার রাখেন, কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের ক্ষমতা নেই বিএসএফ এর মতো এখানে গিয়ে বর্ডারে পাহারা দেওয়া। বিএসএফ ফেল করছে, তারা আটকাতে পারছে না। কলকাতা পুলিশ, বাংলা পুলিশ খুঁজে কে কোন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে, কে জলসা করছে, কোন জায়গায় খারিজি মাদ্রাসা রয়েছে, তার পেছনে কারা কাজ করছে, এই সমস্ত ইনফরমেশন গুলো তার কাছে থাকে। এমনকি কোন জায়গা থেকে অনুপ্রবেশ হচ্ছে সেটা পর্যন্ত তিনি জানেন, কিন্তু তারপরে কোন স্টেপ তিনি নিতে পারেন না। একেবারে এক লাইনে আমি ছোট একটা বিরতি নিতে যাব। আমি দুটো কথা বলছি, এক লাইনের মধ্যেই বলবো। এক হচ্ছে গিরিরাজ সিং অলরেডি বলেছে এখানে বিভিন্ন রকম ভাবে ডকুমেন্টেশন ফলস হয়। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে মার্কশিট ফলস হয়, আধার কার্ড এখানে একেবারে সিস্টেমাইজ ভাবে স্টেজ থেকে রত্নাদেবী বলেন যে এসে করে দিয়ে যাব, পাসপোর্ট এখান থেকেই হচ্ছে এইগুলো। আরেকটা জিনিস আমি বলছি, এই ফলস ডকুমেন্টেশন যাতে ধরা না পড়ে, সেই জন্যই কি মুখ্যমন্ত্রী সিএটাকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন? একদমই তাই। এই প্রশ্ন নিয়ে ফিরবো। ছোট্ট একটা বিরতি নেবার আমাদের সময় হয়েছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি এই আলোচনাতে, সঙ্গে থাকুন।